নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। দিশা এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে অটিজম সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে 11 এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে। সময় বিকেল 5টা। আপনার বাচ্চার যদি যোগাযোগের সমস্যা থাকে অথবা চোখের দিকে তাকিয়ে কথা বলছে না বা শব্দের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া, বিপদ সংক্রান্ত ধারণা না থাকা, এই সকল বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে অবশ্যই আসুন এই সচেতনতা শিবিরে। এই সমস্যাগুলি সমাধানের দিশা পাবেন এখানে। সোমবার বিকেলে হঠাৎই ডিবিসি রোড, সমাজপাড়া সহ বেশ কিছু এলাকায় হানা দিলেন আধিকারিকেরা। ডিবিসি রোডের একটি বিরিয়ানির দোকানে ঢুকে খাওয়ার কেমন বলেই ক্রেতাদের প্রশ্ন করেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক। উত্তর আসে অতিরিক্ত তেল। তাহলে খাচ্ছেন যে, কিছু বললেন না কেন? এরপর ওই বিরিয়ানি দোকানের মালিককে নির্দেশ, এত তেল কেন দিচ্ছেন বিরিয়ানিতে? বিরিয়ানিতে ঘি দিতে হয়, মাংস রান্নার সময় তো মশলা দিচ্ছেনই, তবে অতিরিক্ত তেল কেন? কোনো উত্তর দিতে পারেননি ওই বিক্রেতা। সংগ্রহ করা হয় ঘিয়ের স্যাম্পেলও। পাশাপাশি নির্দেশ দেন, জনসাধারণ অভিযোগ করছেন সব মাংস দিয়ে একই হাঁড়িতে বিরিয়ানি রাখছেন, তা চলবে না। অন্যদিকে ওই রুটের একটি ফাস্টফুডের দোকানেও দেখা গেল রান্নায় তেলের পরিমাণ অতিরিক্ত। শুধু তাই নয়, ফ্রিজে রাখা ময়দা, মাংস সবই প্লাস্টিকে প্যাক করা। মাংসগুলো না ধুয়ে রাখার কারণে ফ্রিজেও রক্ত লেগে রয়েছে। সোজা নির্দেশ, এভাবে ক্রেতাদের সঙ্গে ছেলে খেলা করা চলবে না। এরপর একটি খাবার হোটেলে গিয়ে দেখেন প্রতিটি খাবার ঢেকে রাখা নেই। মাছি ঘুরছে চপার বোর্ড থেকে কড়াই, হাতা খুন্তিতে। ঢাকা নেই কেটে রাখা স্যালাডেও। আধিকারিকদের দেখেই ঢাকতে শুরু করেন কর্মচারীরা। তবে বেশ কিছু দোকানে বারংবার অভিযানের পর পরিবর্তন আসায় প্রশংসাও করেন আধিকারিকেরা। এদিন অভিযান প্রসঙ্গে জেলার কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল কি বললেন, আসুন শুনে নিই। ডিভিশনাল লেভেল যে ফুড সেফটি কমিটি আছে এসডিও স্যারের নেতৃত্বে, সেটার ইন্সপেকশন চলছে। সমস্ত ধরনের ফুড আউটলেটে একবার চেকিং চলছে। আজকে দোকানে গেলেন এবং কি কি জিনিস দেখতে? যে কোনো ফুড আউটলেট, বেকারি বা ফাস্টফুড সেন্টার, বিরিয়ানির দোকান সবই চলছে। কিছু ইস্যু পেলেন এই পর্যন্ত? যেটা দেখুন, এখনও অবধি মেজর কোনো ইস্যু পাওয়া যায়নি, সবই ঠিক আছে। যদি কোনো আর কিছু স্যাম্পেল আমরা নিচ্ছি, ওগুলো টেস্টিংয়ে যাবে, যদি পাওয়া যায় তখন জানানো হবে। একটি ফাস্টফুডের দোকানেও দেখা গেল তেল নিয়ে আপনাদের একটা সমস্যা। তেল একটু বেশি ইউজ করে, সেটা মানুষ এখন স্বাস্থ্য সচেতন, বিভিন্ন রকম মানুষের সমস্যা হচ্ছে। বেশি তেল খাওয়া তো ভালো না, তো একটু এক্সেস তেল দেখলাম, সেটা বললাম যাতে তেল কম দেয়, তাতে ওদেরও খরচ কম হবে আর মানুষের ভালো হবে। বিরিয়ানির দোকানে কি দেখলেন স্যার? বিরিয়ানির দোকানে তো বিরিয়ানি খাচ্ছে, ওখানেও তেল বেশি আছে, ওটা সাবধান করলাম, লাইসেন্স দেখলাম। চিকেন আর মটন অনেক অভিযোগ করছিল যে একই জায়গায়। হ্যাঁ, সেটা মালিকের সঙ্গে কথা হবে, এমপ্লয়ি আছে, আমরা পরে আবার যাব ওখানে, মালিকের সঙ্গে এটা কথা বলে আলোচনা করে আলাদা করতে বলা হবে। মিষ্টির দোকানে ঠিক আছে সব। অ্যাকচুয়ালি যে মিষ্টির দোকান এখানে আছে, এদের তো কিচেন এখানে নেই, প্রিপারেশন এরিয়ায় যেতে হবে, দেখতে হবে। ঠিক আছে, বললাম যে এটা লাগাতার চলছে অনেকদিন ধরে। চলতে থাকবে। ওটা বলছে ওরা যে ওদের মানে লেফট ওভার, মানে ফার্স্ট হাড্ডিগুলো আর কি আলাদা, বোনলেস করার পরে আলাদা রেখেছে, সেটাকে আমরা পরিষ্কার করতে বলেছি, ম্যানেজারকে বলেছি ভালোভাবে যেন পরিষ্কার করা হয়। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।